ইলিয়াস হুসাইন। পুরো অনুসন্ধানে সহায়তা করেছেন হাকিম মোড়ল। দর্শক, ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানগুলো মানুষের টাকা দ্বিগুণ তিনগুণ বানানোর স্বপ্ন দেখিয়ে পথে বসিয়ে দিচ্ছে। লাভ তো দূরের কথা, আসল টাকা নিয়ে উধাও হয়ে যাচ্ছে এসব ভাওতাবাজি প্রতিষ্ঠান। আল হাসান কোঅপারেটিভ সোসাইটি নামে এরকম একটি প্রতিষ্ঠানে জীবনের শেষ সম্বল জমা রেখেছিলেন আবুল হোসেন নামের এই বৃদ্ধ। এখন টাকা চাইতে গেলে তেড়ে এসেছেন প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলমের মেয়ে জামাই। তার শ্বশুর নামাজ পড়তে গিয়েছে দাবি করে তিনি আমাদেরকে পরে আসবার কথা বলেন। তারপরও আমরা যাবার চেষ্টা করলে শ্বশুরকে বাঁচাতে 21-এর টিমকে বাধা দেবার চেষ্টা করে জাহাঙ্গীরের বেকার ঘর জামাই। নিজেকে এলাকার ক্যাডার দাবি করে ক্যামেরা বন্ধ করবারও অপচেষ্টা করে জাহাঙ্গীরের এই জামাই। অবশ্য নিজেদের দুর্বলতার কারণে অবশেষে নিজেই পালিয়ে যায়। জামাই পালিয়ে গেলে আমরাও ভেতরে যাবার চেষ্টা করি। বাসায় ঢোকার মুখে আবারও বাধা দেয় দারোয়ান। উপর থেকে অনুমতি না দিলেও বিভিন্ন ঝামেলায় পড়ার ভয়ে শেষ পর্যন্ত অনুমতি আসে। ভেতরে যেতেই দেখা যায় জাহাঙ্গীরের জামাইও ততক্ষণে বাসায় হাজির। অবশ্য নিজের আচরণ পাল্টে আমাদেরকে বিভিন্নভাবে সামলানোর চেষ্টা করেন তিনি। শ্বশুর মিয়া বাসায় নেই বললেও কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে বেরিয়ে আসে জাহাঙ্গীর আলম। গরিবের টাকা মেরে খেয়েছেন তাতে কোনো সমস্যা নেই, তার যত সমস্যা তার বাসায় সাংবাদিক কেন আনা হয়েছে। আপনি যে ওনাদেরকে নিয়ে আসেন, আবার তো পারমিশন নিয়েছেন কিসের? ওনাদেরকে নিয়ে আসেন, আমাদেরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই তার কথা শেষ করেই নামাজের দোহাই দিয়ে বেরিয়ে যায় জাহাঙ্গীর। আমরাও তার সাথে সাথে লিফটে চড়ে বসি, কিন্তু লিফটের ভেতরেও সে নিজের উত্তেজনা দেখাতে থাকে। আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আপনি কি করছেন জানেন? কমিশন খেয়ে পরামর্শ করে ম্যানেজার লাগে পরামর্শ করে এই কাম করছেন আমি জানি না। নিচে নেমে তার বক্তব্য জানতে চাইলে আমাদের সাথেও তার আসল চেহারার প্রকাশ ঘটায় এই প্রতারক। আপনি আমাকে একটু বলে সমস্যা উনি জানে, উনি আপনার নিয়ে আসছে, এটা সে ক্রাইম করছে, অন্যায় করছে সেটা। সামনে যান। আপনি আমাকে 5 মিনিট একটু বলে যান যে আসলে খায়রুল হাসান তার মালিক, এটাতে দিয়ে না আপনি আমার বুম ফেলে দিলেন। রাখেন এর বহু দেখছি এরকম। কি দেখছেন? আরে আপনি কি করেন? মাইক্রোফোন দেয়া লাগবে আপনার এখন। আপনি মাইক্রোফোন ফেলেন। আমরা বাইশাইছি আরে নামাজ পড়ে বলবো না। ক্যামেরা অফ করেন, মানে ক্যামেরা অফ করেন। ভাই আপনি সাংবাদিক হতে পারেন, প্রসিডিউর মেনটেন করে তারপর কথা বলবেন। অবশ্যই অবশ্যই আপনি নামাজ পড়তে জানবো। শেষ পর্যন্ত নামাজ পড়ে ফিরে আসবে বললেও আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেও তার দেখা পাইনি।
দর্শক, জাহাঙ্গীর আমাদেরকে ঠিক যেভাবে ফাঁকি দিয়েছে একইভাবে ফাঁকি দিয়েছে অসংখ্য গ্রাহককে। হাজার হাজার টাকাকে লাখ লাখ বানিয়ে দেবার স্বপ্ন দেখিয়ে নিজেই এখন কোটি কোটি টাকার মালিক। আপনি যে ওনাদেরকে নিয়ে আসেন, আবার তো পারমিশন দিয়েছেন কিসের? ওনাদের নিয়ে আসেন, জাহাঙ্গীর আলম ধানমন্ডিতে একটি ফ্ল্যাটের মালিক, মোহাম্মদপুরেও এই প্রতারকের রয়েছে একাধিক ফ্ল্যাট। অর্থবিত্ত সব মিলিয়ে প্রায় 100 কোটি টাকার মালিক এই প্রতারক। সম্পদের পুরোটাই গড়ে তুলেছেন অবৈধভাবে। কর্মজীবনের শুরুতেই অগ্রণী ব্যাংকে হাতে খড়ি নেন। জালিয়াতিও শুরু হয় সেখান থেকেই। অগ্রণী ব্যাংকে অনিয়মের অভিযোগে চাকরি হারানোর পর আল আরাফা ব্যাংকে চাকরি নিলে অপকর্মের জন্য সেখান থেকেও বিদায় করে দেওয়া হয় জাহাঙ্গীরকে। এরপর আল হাসান সমবায় প্রতিষ্ঠানে শত শত মানুষকে পথে বসাবার পর আত্মগোপনে যায় কুষ্টিয়ার খোকসায়। সবশেষ সেখানেও যুবলী ব্যাংকে অর্থ জালিয়াতির পর ব্যাংক কর্তৃপক্ষ তাকে বহিষ্কারের পর মামলা করেন। জীবনভর তার অপকর্মের জন্য একাধিক মামলা থাকলেও এখনো দিব্যি ঘুরে বেড়াচ্ছে জাহাঙ্গীর আলম। দর্শক, মানুষের টাকা আত্মসাৎ করা কোটি টাকার এই প্রতিষ্ঠানের অন্য মালিক খায়রুল ইসলাম নামে আরেক প্রতারক। মূলত জাহাঙ্গীর আর খায়রুল মিলেমিশে হাজার হাজার বিনিয়োগকারীকে পথে বসিয়েছে। জাহাঙ্গীর আলমের পর একুশের চোখের এবারের ঠিকানা ফিক্সড ডিপোজিট, সঞ্চয় আর হলো ডিপিএস। এটা হলো আমাদের তিনটে হলো সঞ্চয় মেম্বারশিপ করে। আচ্ছা। আর হচ্ছে লোন দিই ওই মেম্বারদের মধ্যে যারা মার্কেটে লোন দিই, সেটা হলো দৈনিক কালেকশনে। স্বচ্ছ থাকার কথা বলা হলো, আসলে এটিও ওই চক্রের আরেক চক্রান্ত। ওই ফান্ডগুলো ট্রান্সফার করে ওই পার্টি সব একই কাজ। একই লোক, হ্যাঁ, একই লোক লাখে চেঞ্জ করে নিয়ে নিছে, জাস্ট নাম চেঞ্জ করে নিয়ে নিছে। চক্রান্তকারীদের বিভিন্ন দুর্গের খবর আমাদের কানে পৌঁছেছে। এ বিষয়টি বুঝবার পর খায়রুল নিজেই আমাদের সাথে দেখা করে। স্পষ্ট বলা আছে যে সমিতির নিকটবাদী জনাব আল হাসান আবুল হোসেনের পাওনা 9 লক্ষ টাকা পরিশোধের জন্য 7 নং বিবাদে জনাব জাহাঙ্গীর আলমকে নির্দেশ প্রদান করা হইল। আমি চলে আসি 2008 সালে, এখন 2014 সালে। 6 বছর পরে এসে যদি লোকজন আমাকে বলে, আমি কিভাবে এটার অ্যান্সার দিব বলেন? দর্শক, এসব প্রতারকদের মুখের কথা আর কাজের মধ্যে কোনো মিল নেই। এ ধরনের আরো কিছু প্রতারক আর প্রতারণার শিকার মানুষের চিত্র তুলে ধরবো। তার আগে বিরতিতে যাচ্ছি, ফিরছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। দর্শক, মোহাম্মদপুরের প্রতারক জাহাঙ্গীর আর খায়রুলের কাছ থেকে এবার আপনাদেরকে নিয়ে যাব মিরপুরের কাফরুলের আরেক প্রতারণার দুর্গে। রাজধানীর মিরপুর কাফরুলের শুভ বর্ণালী বহুমুখী সমবায় সমিতি। শত শত মানুষ তাদের গচ্ছিত টাকা পয়সা জমা রেখেছিলেন বিশ্বাস করে, কিন্তু হঠাৎ করেই লাপাত্তা প্রতিষ্ঠানের মালিক পক্ষ। একুশের চোখ টিম এলাকায় যাবার খবর পেয়েই গ্রাহকরাও সবাই ছুটে এসেছেন। টাকা ভাই একবার রোডের মধ্যে পিঠা বেচে তারপর টাকা জমাইছি, বুঝছেন? এই হাউসটা বন্ধ হলো আপনার দীর্ঘ 6 মাস হয়েছে। ডেলি 20 টাকা করে 4,000 4,500 টাকার মতো জমা দিছি। রোজারিতে ওয়াদা দেয়, রোজারিতে লোন দেওয়ার কথা রোজারিতে দেয় না, কোরবানিতে ওয়াদা দেয়, কোরবানিতে একদিন আগে দেবো, কোরবানিতে আসছি 2 দিন পরেই দোকান অফিস বন্ধ করে ফেলা গেছে গা। আমার 3টা মাইয়া, আমার কোনো নাই। আমি কষ্ট করিয়া জমাই যে গরিব হইলো একটা মাইয়া বিয়া দিতে হলে টাকা ছাড়া হয় না। বাসা কাম করে আমরা বই করছিলাম, আমার টাকা নিয়ে খালি ঘুরাইতেছে, আজ না কাল, কাল না পশু। কিন্তু আমার লোন তো দূরের কথা, কইছে যে লোন পরে নেবেন, আপনি আগে সঞ্চয়টা জমা করেন। সঞ্চয় জমা করছি, পরে এরা বলে টাকা মারিয়া বলে চলে গেছে। কে আমরা মারি কাজ করিয়া ঠেলা গাড়ি ঠেলিয়া এরপর আমরা টাকা জমা দিচ্ছি। বৈধ লাইসেন্স নিয়ে অবৈধ কাজ করেছেন ক্ষমতার জোরে, তারপরও চোরের মার বড় গলা। আপনি শুনেন, আমি আপনাকে বলে দেই, আপনি আইন সম্বন্ধে জানেন কিছু? সমবায় সমিতি আইন জানেন? না না না, সমবায় মতিন নামের এই দালাল শুভ বর্ণালী সমিতির পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি। এই সমিতি থেকে সুবিধা নিয়ে অঢেল সম্পত্তির মালিকও হয়েছেন এই মতিন। সাংবাদিক আসার খবর জেনে অন্য সদস্যরা ধারে কাছে না ভিড়লেও মতিন নিজের দাপট দেখিয়েছে ক্যামেরার সামনেই। আমার কথা বলবে কেন? আমি তো সমিতিতে এখন নাই।
আমার বক্তব্য না তো। আমি আপনার বলে দেই, আমি আপনার বলে দেই, শুনেন আমি বলতেছি, আপনি শুনেন, উত্তেজিত হওয়ার কিছু নয় তো, এটা তো আমার বক্তব্য। আমি কি, আপনি কি জানতে চান আমার থেকে? আপনি বলেন লিমিটেড কোম্পানিগুলো না, আপনি কি জানতে চান আমার থেকে? আপনি যে বাহার কথা উঠাইছেন, বাহার ভাই সহ যখন নাকি এখানে সালিশ করছে, হ্যাঁ আপনি গেছেন না? হ্যাঁ সালিশ করে আমাকে ডাইকে নিছে, দেন কি হয়েছে? গ্রাহকদের টাকা ফেরত দেবার কথা স্বীকার না করে উল্টো গ্রাহকদের দিকে তেড়ে আসে এই মতিন প্রতারক। আপনি যেভাবে কথা বলেছেন, আমরা এখানে খালি করে চলে আসছি। কি হয়েছে? এই সম্বন্ধে কিছুই জানেন না। আমি ছিলাম, আমি ওই সমিতিতে ছিলাম, আমি পুরো টাকা কমপ্লেন আসলো কেন? আপনি ওদের বিরুদ্ধে কমপ্লেন কেন আসলো? আপনি ওই আপনার কাছে কোনো এভিডেন্স আছে? বর্তমান যারা আছে ওরা, আপনার কাছে কোনো এভিডেন্স আছে? অবশ্যই এভিডেন্স আছে। ওই দেখেন, এক পর্যায়ে সব প্রতারকরা এক হয়ে আমাদেরকে আটকে রাখার হুমকি দেয়। আপনি আমার প্রমাণ দেখান, আপনি এখন আমার প্রমাণ আপনি দেখান। এখন এতক্ষণ পরে এইসব করে আপনি 10 মিনিট জন্য কথা বলবেন। আপনি কি করবেন? কিছু করবেন? না আপনি কিছু করবেন? আপনি এমন অবস্থা করতেছেন, আপনি যেভাবে না, আপনি যেভাবে কথা বলতেছেন, আমরা এখানে খালি করে চলে আসছি। কি হয়েছে? আপনি কি করেন? না, আপনি যে আমরা সার্চ করলেন কেন করলেন? আপনাদের বিরুদ্ধে কমপ্লেইন কেন আছে, আপনি করলেন? এখান থেকে অনেক কে টাকা দিছে? দিয়েছেন। হ্যাঁ, আমি টাকা নিছি। আপনি এই সমিতির আপনি তাহলে এখন প্রমাণ দেন। আমি আপনার নাম বলছে তো, কে বলছে আমার নাম? আপনার নাম বলছে। কে বলছে? আপনি একজন নাম বলছেন। মতিন প্রতিদিন বিভিন্ন চায়ের দোকান, রিকশা চালক, কাজের বুয়া সহ বিভিন্ন নিম্ন আয়ের মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা তুলত। এভাবে মানুষের হাজার হাজার টাকা তুলে নেবার পর বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। কেশিয়া ছিল পলাশ, আর সভাপতি ছিল মতিন মিয়া। আমার সমিতি করে আমাদেরকে ডেলি আসা যাওয়ার সময় ডেলি আমার টাকা একটা বই করেন, ডেলি 20 টাকা দেন, 20 টাকা করে আমার একটা বই করে টাকাটা জমান। মানে 20 টাকা দৈনিক মাসে 100 টাকা জমাইছি, আজ 20,000 হয়েছে আমার। তখন আমি টাকা চাইলাম, বললো তুমি বাড়িতে আসো, বাড়িতে আই দিই বদ্ধ। বলছে এখানে যদি জমা দাও টাকা তাহলে তোমরা লাভ দেবে তাদের 50,000 টাকা জমা হয়, আপনারা আমরা লাভ দেবো 15,000 টাকা। আমরা এইভাবে কইয়া তারপরে আমাকে লোন সময় সবকিছু জমা নিছে। আশপাশে এ ধরনের আরো বেশ কয়েকটি সমবায় প্রতিষ্ঠান রয়েছে। 21-এর চোখের উপস্থিতি জানতে পেরেই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে পালিয়ে যায় প্রতারকরা। এলাকার এসব প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে সারোয়ার, পলাশ, শাহিন, শিল্পী, কবির ও মতিন সহ বেশ কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী। এখানে শামিম আছে, শাহিন আছে, পলাশ আছে, মতিন চৌধুরী আছে। এটা কিন্তু একটা বিচার হইতে আছে, বিচার হয়েছে তো। আমাদের আওয়ামী লীগের বাহার ভাই আছে, তাদের ভারপ্রাপ্য নিচ্ছে। তারা হলো চিতার বারবার, তারা নিয়ে চলে গেছে, তারা তো ভয় পায় না। বিভিন্নভাবে আমরা তাদের সাথে যোগাযোগের চেষ্টাও করতে থাকি। হ্যাঁ করি ভাই, একটু আসতে বলেন। ওই যে তারা এই আপনার সমিতির ব্যাপারে 21 টেলিভিশন আইছে তো, মানে আর আপনার কাছে যে আমার এই আপনার নাম্বারটা নিয়ে কথা বলতে চাইছে। আপনি আমার কথা একটু শুনেন, অভিযোগ ঠিক আছে, কিন্তু আপনি ওই একটু আমার যে দোকানে দাঁড়াইছেন না, হ্যাঁ এই দোকান দিয়ে একটু পশ্চিম পাশে গেলেই, পূর্ব পাশে গেলেই আপনার ওই যে সভাপতির দোকান আছে আর ওই কোষাধ্যক্ষর দোকান আছে। কই ভাই, আপনার নামটা বলেন, সমস্যা নাই। তার নাম কে কে ছিল এই কমিটির মধ্যে, কে কে ছিল? এই সমিতির মধ্যে শাহিন, মতিন চৌধুরী, পলাশ, এই হলো মেইন। তবে শেষ পর্যন্ত গ্রাহকরা উত্তেজিত হয়ে গেলে তাদের তোপের মুখে প্রতারকরা মুখ গুটিয়ে নেন। আপনার কাছে কিছু আমি দর্শক, প্রশাসনের চোখের সামনে রাজধানীর শহরেই যখন এমন অবস্থা, তখন শহরের বাইরে তো এসব প্রতারকদের স্বর্গ রাজ্য হবার কথা। চলুন দেখে আসা যাক ঢাকার আশপাশের দু একটি এলাকায় কি ঘটছে। গাজীপুরের টঙ্গী থেকে কিছুটা দূরে গাছা ইউনিয়ন। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ভেতরে ঢুকতেই চোখে পড়বে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড। এক একটি সাইনবোর্ড সর্বস্ব। এ ধরনের প্রতিষ্ঠানে যদি শখানেক করে গ্রাহকও প্রতারিত হয়ে থাকে, তাহলেও এলাকায় অন্তত কয়েক হাজার প্রতারিত গ্রাহক পাওয়া যাবে। পতাটা আমাদের বন্ধ হয়ে গেছে, আমরা অনেক পাবলিকের টাকা পাই। আমরা বেকারির মাল বিক্রি করে এইভাবে আমরা টাকা পয়সা দিছি, কষ্ট করে, অনেক খুব কষ্ট করে টাকা পয়সা দিছি। চায়ের দোকানদার কি কাঁচামাল ব্যবসায়ী, এমন অনেক মানুষকেই পথে বসতে হয়েছে তাদের অপতৎপরতার কারণে। ভাত রান্ধে ভাগ করিয়া টিয়া ডানিয়া জমা দিছে না, কষ্ট টিয়া হের হাতে আর টি রানতে করে ময়লা হয়েছে। এত কান্দে এই যে কাইলো কান্দি গেছে বই থেকে। একসময় মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে ভুলিয়ে ভালিয়ে টাকা হাতিয়ে নিতে পারলেই সব সম্পর্ক শেষ।
এনে মনে করেন মালিক পক্ষে স্থানীয় লোকাল এনে তারা বন্ধ করে যদি টাকা দেন আমরা তো মানুষদের কাছে টাকা পাই, টাকা এটা উদাহরণ না অফিস বন্ধ করে মাইরা জায়গা অন্য জায়গায় ম্যানেজার দোষ হয়, মনে করেন এখানে স্থানীয় মানুষে টাকা মারে। সমিতিগুলোর একটি পলাশ কোঅপারেটিভ সমবায় সমিতি কোটি কোটি টাকা হাতিয়ে ভাগাভাগি করবার পর সমিতির কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ফারুক খান, ফারুক হোসেন, আনোয়ার মাস্টার সহ মোট 11 জন স্থানীয় প্রভাবশালী। মালিক আছে 10-12 জন হবে, কম করে আর একবারে জিজ্ঞেসি 15-20 জন হবে এই আর কি। আমি নাম জানি 3 জনের, ফারুক একজন, ফারুক খান আর একজন আনোয়ার। কার্যালয় বন্ধ করে দেবার পর প্রতারিত গ্রাহকেরা এখন পরিচালকদের কাছে দেখা করতে গেলেও তাদেরকে ভয় ভীতি দেখানো হয়। স্থানীয় দিকে কেউ কিছু কইয়া পারে না, ক্ষমতা বেশি কইলে দিব না, তো কইলে আরো গ্যাঞ্জাম মাইরা লাইবো, মারবো এই আর কি। হ্যাঁ এরকমই করে, এই জন্য কেউ আসে না, এইরকমই হুমকি দেয়, সবসময় হুমকি দেয়, টাকা চাওয়া দেয় না। 3 পরিচালকের মধ্যে সবচেয়ে বেশি টাকা মেরে খেয়েছেন ফারুক খান। তার শ্বশুর বাড়িতেই প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়। তবে এ সময় তিনি বাড়িতে ছিলেন না। তার শাশুড়ি বেরিয়ে এসে 21-এর চোখ টিমকে বিভিন্ন ক্ষমতার দাপট দেখাতে থাকেন। আমি ঘর ভাড়া দিতেই পারি, আমি ভাড়া দিই। আমার জামাই 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 করবেন না, এক কামরা সরাও। সমিতির কার্যালয়ের পাশেই আরেক পরিচালক ফারুক হোসেনের বাড়ি। টিনশেড এই বাড়ির মালিক ফারুক হোসেন নিজেই। ফারুক খানকে পাওয়া না গেলেও ফারুক হোসেন পালানোর সুযোগ পায়নি। আমাদের মালিক হলো 11 জন, আমি একজন, তারপরে আমার নাম ফারুক না, আমার নাম হলো ফারুক হোসেন, আর আরেকজন আছে ফারুক হোসেন খান। আচ্ছা, আর হলো আনোয়ার, শ্যামল পাল, তারপরে আপনার শ্যামল পাল, তারপরে তরিকুল ইসলাম, তারপরে আপনার আমির হোসেন। তিনি বিভিন্নভাবে নিজেকে নির্দোষ বানানোর চেষ্টা করেন। বন্ধ হওয়ার 2-3 মাস আগে থেকে খেয়াল করিনি, যাইনি, ঠিক আছে। তার যখন আমি শুনলাম যে ওরা করলো যে বলে কি ব্যাপারই আসে না, পরে আমি বলি কি কহা অনেকদিন ধরে আসে না, জিজ্ঞেস করলাম ওদের সামনে সামনে, কিন্তু এখানে কোনো কারচুপির কোনো কথা না বা ইয়ের কোনো কথা না। শেষ পর্যন্ত নিজের দোষ স্বীকার করে গ্রাহকদের টাকা ফেরত দেবার আশ্বাস দেন। আমি এদের যে এটা আছে এটা দিতে পারবো, কিন্তু বাকি গ্রাহক সেটা আমি আমার ঠিকই তাদের এটা চেক দিয়ে দিছে। আপনার তো ক্যাশ টাকা নিয়েছে, এই টাকাগুলো আমি কিন্তু টাকা নিই, এই টাকাগুলো না 4-5 বছরে লাভ করে না, টাকা নিছে কিন্তু 1 লাখ টাকা যদি টাকা নিছে কিন্তু আপনি লাভ না সমিতি। আরে বাবা আমার না এখন লাভ হইছে তো আমাকে আছে, ঠিক আছে, তোমরা আসছো আমার কাছে সাক্ষাৎকার নিছো, আমি বলছি। হ্যাঁ, আমার কাছে শোনো খালিল ভাই, আমার কাছে সাক্ষাৎকার নিছো, আমি বলছি, এবং তোমাদের যেটা করতে বলতেছো সেটা স্যার যেরকম বললো আমি কিন্তু ওইরকম ভাবে বললাম যে আমি দিয়ে দেবো। দর্শক, শুধুমাত্র ঢাকা, গাজীপুর বা বিশেষ কোনো এলাকা না, সমবায় বা সমিতির নামে গোটা দেশ জুড়েই চলছে এমন সব এলাহি কারবার। কিন্তু এসব নিয়ন্ত্রণের জন্য সরকারি যে প্রতিষ্ঠানটি রয়েছে তারা আসলে কি করছে? দেশের মোট 1,76,000 নিবন্ধন নেওয়া সমবায় প্রতিষ্ঠানকে বৈধতা দিয়ে মানুষের সাথে প্রতারণার সুযোগ দিয়েছে এই সমবায় অধিদপ্তর। নিবন্ধন দেবার পর এসব প্রতিষ্ঠান কি করবে? প্রতিষ্ঠানগুলো সব নিয়ম কাঠামো মানছে কিনা তার দেখভালের দায়িত্ব সরকারি এই প্রতিষ্ঠানটির। কিন্তু তারপরও তাদের চোখের সামনেই এমনটা চলছে কিভাবে? তার উত্তর খুঁজতে অফিসে গেল মুখ বন্ধ কর্তা ব্যক্তিদের। মুখ বন্ধ রাখবার প্রধান কারণ হলো অবৈধ কার্যকলাপের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো বন্ধ করার চাইতে এসব চলতে দিয়ে মানুষকে ঠকালেই তাদের লাভ। বাইরে না, আজকে আসবেন না। শেষ পর্যন্ত অধিদপ্তরের একজন 21-এর চোখের সাথে কথা বলেন। 20% কেমন, আর 80% এই যে ভুইফোর সমিতি এরকম হয়েছে। ওনার মতো নিরীহ মানুষের কাছে গেছে, যে তাকে বুঝিয়েছে উল্টাপাল্টা, বুঝিয়ে তার কাছ থেকে টাকাটা নিয়েছে। টাকাটা নিয়ে আমি ধরেই নিচ্ছি তাদের উদ্দেশ্য বোধহয় ভালোই ছিল, কিন্তু পরে আর কুলাইতে পারেনি, এখন তার সাথে দেখাই করে না। তার মানে সমবায় অধিদপ্তরও বিষয়গুলো জেনেই চুপ করে বসে আছে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে যে কটি জালিয়াত প্রতিষ্ঠানের চিত্র তুলে ধরেছে তার
সবগুলোরই সরকারি নিবন্ধন রয়েছে। সমবায় অধিদপ্তর বাছ বিচারহীনভাবে এসব ভুয়া প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়ে মূলত গরিব মানুষের সাথে প্রতারণার সুযোগ করে দিয়েছে। আসল ঘটনা হলো কে প্রতারিত হলো সেটা বিষয় না, বেশি বেশি প্রতিষ্ঠানকে নিবন্ধন দিতে পারলে আরো বেশি টাকা পকেটে আসবে, এটাই মূল বিষয়। আর এ লক্ষ্যে হয়তো কাজ করছে সমবায় অধিদপ্তর। দর্শক, ২১-এর চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় আর অনিয়মের দিকে। আপনার চারপাশে যখন যা কিছু ঘটছে তা যদি আপনার কাছে মনে হয় অপরাধ, অবিচার, তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না। ২১ টেলিভিশন আপনার পাশে দাঁড়াবে, তুলে ধরবে আপনাদেরই কথা। আমাদেরকে লিখতে পারেন প্রযোজক ২১-এর চোখ, ২১ টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল করতে পারেন 21-tv.com এই ওয়েবসাইটে। কথা বলতে পারেন 01972121236 এই নম্বরে। মনে রাখবেন, কাউকে হেয় প্রতিপন্ন করতে আপনি যেন ব্যবহৃত না হন। দর্শক, ২১-এর চোখ পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার রাত ৩টা আর শুক্রবার সকাল ৯:৩০। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন। বিদায়।